পৌঁছিলাম ফ্রেন্ডা সিকিম ডো। তো ইয়া ঢুকার পথে আমরা টিকিট লইলাম, টিকিট লইয়া ভিতরে গেলাম সবাই গিয়া। যাওয়ার পরবর্তীতে তখন আমার একটু প্রবলেম হয়েছিল, তখন আমি টিকিটটা রাখছি জায়গা তো লইছি, কিন্তু জায়গাত লইয়া ওই যে কোন দিকে আসলে গুম কমেছিল, তো তার কারণে টিকিট আইছি। তার পরবর্তীতে আবার লইলাম টিকিট লইয়া, তারপরে সবার সাথে গেলাম গিয়া। আমি খুঁজাই আর সবার দিকে সব আমার আগে গেছে গিয়া, আর আমি একটু পিছনে পড়ে গেছি। তার পরবর্তীতে মিললাম সবার সাথে, মিলার পরে বললাম একটু ভিডিও করি। তারপরে ভিডিও ওপেন করলাম, তো আপনাকে তো দেখাই যে আমার কোন জায়গাতে আইসি। এটা এসে দেখা পড়ছে কি এটা সাভার এলাকা আশুলিয়ার কাছে। তখন এই জায়গায় অনেক সুন্দর পার্কটা হইলেও, তবে তো আমরা সকালবেলা লাগছে তেমন একটা মানুষ হইলে, যখন মানুষ হইছে পরবর্তীতে এইগুলাম হইলেও অনেক সুন্দর লাগছে পরিবেশটা। তারপর যাওয়ার পরে তারা আর কি নাস্তা অফার করছে, তো আমরা বলছি এখন না, আমরা পরবর্তীতে খাই মানে 12টা। তো তারপরে গিয়া ঘুরিয়ে উড়িয়া দেখলাম পরিবেশটা অনেক সুন্দর লাগছে। তবে এগুলো আমরা লাগি না, এগুলো হচ্ছে কি ছোটো বাচ্চা তোর লাগে যে দেখলাম পার্কটা আমরা লাগি আছে এখন। তখন এগুলো আমরা নিজের বললে আর কি চালাই দিছি যে আমরা এই বাচ্চা তোরগুলো চলে আসো নিজের কাছে কীরকম লাগে, এগুলো তো বাচ্চা তোর লাগে সবগুলোই। তারপরেও কিতা করমু আইলাম ঘুরাতে জায়গা, সবে ফিক্সড করছে জায়গাতে আইতা, আমি আইলাম। সবাই তোমার এই কিরকম লাগতেছে? সারাদিনে ঘুম না লাগে, ভালো লাগতেছে পরিবেশ। আমরা একটু ফ্রেশ হইয়া তখন একটু বাড়াইলাম ঘুরার দিকে, দেখলাম যে এই যে পরিবেশটা অনেক সুন্দর লাগে। সবাই হয় রাইড নিত, কিন্তু সবর মাথার বেদনা কেউ না নাই, সবর আর কি একটু প্রবলেম করে, ঘুম হচ্ছে না যার কারণে। তখন হইলে কেউ এখন রাইড নিও না, খাওয়া দাওয়ার পরবর্তীতে তখন একটু চেষ্টা করবা যদি কেউ শরীর ভালো। সবর লগে ওষুধ আছিল, সবে খাইয়া দিয়া পরবর্তীতে ঘুরাত বাড়ইলাম। তো আমি আর কি সবসময় একলা থাকছি, কারণ ভিডিও করতে কীরকম একটা সরম করে যে এটার সামনে তুমি ফোন বা করো ভাই বা করে যে ভিডিও করিল কীরকম লাগে, একটা আলাদা অনুভূতি। তারপরে বাড়াইলাম, দেখলাম এগুলো রাইড চলেন অনেক। তখন এটা আমি চিন্তা করলাম এটা নিয়ে তো আমার মাথা জায়গার থাকতো না, বলতো খাইছিও মাত্র খাইও বমি করে দিব যে এগুন দেরে ভাই আসলে। তো পরবর্তীতে নিছি 3টার দিকে রাইডগুলোর সময় আমরা ফ্রি রাইড দেওয়া হয়েছিল 7টাও আর কি করছি, সন্ধ্যা হয়ে গেছে গিয়ে 7টা রাইড লইতে। তো এইগুলো এটা শেষে উঠছে, ওই যে একটা আসলে এইটা তুটিয়া বা এই দেখছি মাথাতে কাজ করে না যে উবাইতে পারছে না পরে 1 মিনিট। দেখলাম তো পরে গিয়া পড়তে রেস্টগুলো লাগছে, রুমও গিয়ে 2 মিনিট রেস্ট লইছি, ঘুমাইছি। তো রুমও গিয়ে অতজনের মাঝে তুমি কিলা বইবে, তাও হিনও গিয়েও ভালো লাগে না। তো সবাই দিকে এনজয় করে, গান বাজায় তা করে তার এর মাঝে দেখলাম তো এই এনজয় দিন আইসে, যেহেতু এনজয় করবো সবাই দেখি ঘুম বাদ দিয়ে খালি গান বাজায় নাচে। তো এগুলা অবশ্যই ভালো লাগছে, দিনটা খুব আনন্দে কাটছে। তার পরবর্তীতে আমরা গেলাম যে কইলাম যে কিছু একটা করার দরকার। তো পরবর্তীতে বারইলাম আর কি একটা হইলাম যে আমি একটা ভিডিও করার শেষে করলাম দিন হইয়া দেখি একটা পার্ক, এটা হাই রিক্স, এটা ভাই আঁকতেও নিচে ছাড়ি দেয়। তো এটা অনেক বমি করে, একটা ফ্রেন্ডই তো উঠলো উঠিয়া খালি বমি করছো নিচে, যার কারণে আমি আর ডরিয়ে উঠছি না, কারণ আমরা তো হঠাৎ করে আইসি আর সব রাতের জার্নি থাকাকালীন তখন আর বাদে পরবর্তী উঠছি না। পরবর্তীতে গেলাম হইলে অন্য কোনো রাইড আছে দেখি ওগুলা। তারপর দেখি আমরা আর কি হইলা সবে খেলাইতাও না। তো এমনি একটা জায়গা ছিল খালি মাঠ, সব হইলা ছোটোবেলা লাগি গুল্লা ছুটি খেলাইতা। তো গুল্লা ছুটিগুলো সবাই আপনারা চিনুই না, খেলা পরবর্তী আমরা খেলাম পরে এইগুলো তার ভিডিও সম্ভব হয়েছে না। তারপরে আইলাম মনে হয় দেখলাম অনেক মাছ আছে, মাছগুলো আর কি এগুলো সম্ভবত জাপানি মাছ হইব আমার ধারণা, যাতে দেখলাম যে সোনালি কালার একটু। তো পরে মাছগুলো একটু ভিডিও করলাম, তারপরে দেখলাম বড় কোনো মাছ আছে, আসলে দেখলাম বড় কোনো মাছ না, এগুলো সম্ভবত 1 থেকে 2 বছরের একটু হইব মাছগুলো, 1 থেকে 2 বছরের তারা খানি দিয়ে দিলাম ডেইলি। তো ওন থেকে নিচে দিয়ে আর কি খানি দেওয়া হয়, তারা সবসময় খানি দেওয়াটা দিয়া আপনারাও গেলে খানি দিতে পারবা, এই প্লেট আর কি প্লেটে খালি বিক্রি হয়েছে। একটু পরে দেখলাম যে মাছগুলো অনেক সারিবদ্ধ হইয়া দেখছে। আবার এই সাইডে দিকে পানি নাই, কিন্তু এই সাইডে পানি আছে। তো ওই সাইডে দিলাম আমরা শিশুদের লাগিয়ে তার পরবর্তীতে আমরা গেলাম আর কি রেল লাইনও, যেটা এই দিক দিয়ে আর কি রেলটা চলে। তো রেলটা আর কি মোটামুটি সুন্দর, ওই রাস্তার দিকে হাঁটতে একটু আলাদা ফিলিংস লাগে, পাথরগুলো লড়ে যেমন। তার উপরে দেখলাম একটি রাইডটাও একটু এটাও এটা চড়াত গিয়ে ভাই বুকুত যে চাপ দেয় বোঝা যায়, যেমন আর কি বুক ভাঙ্গিয়া লইয়া যাইব ওই রকম। এটা চড়ছি লাস্ট টাইমে যখন একটু প্রিপেয়ার্ড হয়েছি আমরা। পরবর্তীতে আপনার অনলাইন আর কি গেমিং, এটা হয়েছে কি আর কি গেমিং, এটা 3D গেমিং আর কি, যেটা তুমি বললে 3D ভাবে বাইক চালাই রাখি, কিন্তু নিজের কাছে লাগবে একটা চোখের মাঝে একটা লাগাইয়া দিয়ে, যেটা দিয়ে আর কি 3D ওগুলো সব ভিডিও দেখা যায় যে তুমি চালাই রাখো। পরে গেলাম ঘূর্ণন হয়ে, তো এটা তো দেখি ঘুরে ভাই যা আছে সব ঘুরে, খালি তোমার খালি মাথা ঘুরে ভালো লাগি। তো আমরা হয়তো ভালো মতো আসলে কিছু করি। পরবর্তীতে দেখলাম একটা যে আছে ঐতিহাসিক একটা আর কি রিসোর্ট আছে, তো ওটাতে গেলাম।
দেখলাম ওটা একটু ঘুরে তো এইটা দেখলাম যে আমরা 60 গম্বুজের পরবর্তীতে আছে দেখলাম ওদিকে শহীদ মিনার আর স্মৃতিসৌধ পরবর্তীতে এদিকে আছে একটা রাজবাড়ি। আচ্ছা রাজবাড়িটা আসলে নাম লেখা পাইছি না যে কার রাজবাড়ি, তো রাজবাড়িটা অনেক সুন্দর ছিল, ওইটা তো অনেক ছবি উঠছেন। বাদে আমরা উঠলাম, পরবর্তীতে গেলাম এদিকে আছে কান্তজির মন্দির আছে, আরও অনেক কিছু। পরিবেশটা অনেক সুন্দর লাগে, এগুলা যে গাছ ফুলের লাগাইছে এগুলো খুব ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দিছে। পরবর্তী এদিকে সংসদ আছে, এরপরে কান্তজির মন্দির আছে, আরও আছে অনেক কিছু, যেমন ওই জমিদার বাড়ি আছে ছোটো ছোটো, এগুলো তারা ছোটো ছোটো আকারে বানাইছে, দেখতে অনেক সুন্দর লাগে আর কি, সরাসরি দেখলে অনেক ভালোও লাগে। তো দেখলাম আমরা একটু পাশে গিয়ে দেখি ভিডিও করলাম। লইছে আর কি ঐতিহাসিক নিদর্শন যেগুলা, তো ভালো সুন্দরও লাগছে এগুলো, তারা অনেক পুরাতন আর কি ঐতিহাসিকগুলো তারা ইতিহাসগুলো তুলিয়া ধরছে। উঠতে দেখলাম অনেকটা ভালো লাগে, তখন একটা ট্রেনের রাইডটা লইলাম, লওয়ার পর অনেক সুন্দর লাগে ট্রেন থেকে ভিডিও করতে, তখন করলাম একটু ভিডিও করি। তো এটা আর কি ট্রেনটা আর কি পার করে চারিপাশ আর কি ঘুরে, তো ঘুরতে ঘুরতে দেখলাম আমরা অনেক কিছু, আপনারাও দেখুন। ভাইও হয়েছে গিয়ে সপ্তাহের ভয়ঙ্কর জায়গা, ওই যে আমরা একটা গুহার মাঝে ঢুকবো, ওই গুহাটা হয়েছে গিয়ে সপ্তাহে। তো ভাই জানে বাঁচতে বাঁচতে আর কি বার হয়ে আইলাম, ও নিজেরও অনেক ভয় লাগছে আর কি, এগুলো হঠাৎ করে তো বিকট আওয়াজ আর এগুলো দেখার পরে নিজের কাছে অনেক আর কি ভয় লাগছে। তো নিজেও আর কি কোনো সাপোর্ট পাইছিলাম না, তখন এগুলো আর কি কিছু লাইট পরবর্তী দেখতে আমরা বেলা গনাই আইলো, তখন এখন যাওয়ার সময়, তখন রাইত হয়ে গেছে, তো কিছু ভিডিও করি। তো যাওয়ার সময় সবাই একত্রিত হয়ে খালি অপেক্ষা করে ব্যাগ গুছাইল আর কি, সব যে যাইতাম গিয়া। তো ড্রাইভার ফোন দিয়ে আমরা রেডি করে দিতে, পরবর্তীতে বললাম যে যাওয়ার সময় একটু পরবর্তীতে আমরা বারো গেলাম, বারোনোর পরে দাঁড়িয়ে গেছিল, তো গাড়ি তোমাদের সব নামিয়ে আমি নামিয়ে গিয়ে দেখলাম শাঁসুর ভাই পাশে, বললাম ভাই আমারও দিন শাঁসুর খাই। পরে সবাই আমার ভিডিওটা দেখা লাগে কিন্তু সবাই, তো সেখান থেকে দেখে একটু কমেন্ট করে দিবা গিয়া, আর আমার একটু সাপোর্ট দিবা, থ্যাংক ইউ।